আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দুর্নীতিবাজ নেতা তারেক রহমানকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হবে। তবে বর্তমানে দেখা যায় দুর্নীতিবাজরা এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। এসকে সৌরভের প্রতিবেদন। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন। যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। শুরুতেই আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি এখন রাজনৈতিক ফায়দা লুটতে ব্যস্ত। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন তারা। বিএনপি জামাতিদের দুর্নীতিবাজরা দুর্নীতি করে লন্ডনে সম্পদের পাহাড় করেছেন। আইনি লড়াই যাচ্ছেন না, আপনার সরকারকে অভিযুক্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চান। আন্দোলন করে কোনো লাভ নাই, আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। আজকে আমরা বলতে চাই, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। লন্ডনে বসে তারেক রহমানের দেয়া কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ মেড ইন লন্ডন কর্মসূচি সমর্থন করে না। তারেক রহমান আতঙ্কের নাম। দুর্নীতিবাজরা এদেশে বেশি দুর্নীতি বলে। সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছি, বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। দুর্নীতিবাজদের কারো ছাড় নেই, কারো ক্ষমা নেই। বিএনপি নেতাদের আন্দোলনের চেয়ে মুখের জোর বেশি জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলনে বিচলিত নয় সরকার। তাদের মুখের বিষ উগ্র, আরো উগ্র, ভয়ঙ্কর উগ্র। লন্ডনে বসে কর্মসূচি দেয়, খেলা কিন্তু হবে, ছেড়ে দেয়া হবে না। ক্ষমতার জন্য বিএনপি যে কোনো দাসত্ব মেনে নেয় মন্তব্য করে ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে বলে জানান ওবায়দুল কাদের। ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের নেই। আমরা বন্ধু আছি, বন্ধু থাকবো। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।